শুভ সকাল বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তা আজকে তো বৃহস্পতিবার আর এখন বাজে হলো প্রায় সকাল 7টার মতন। তা আজকে ঘুম থেকে উঠেই বরকে দেখো টিনের মধ্যে চড়িয়ে দিয়েছি আমি আর শাশুড়ি মা মিলে, যে যাও উপরের এগুলো পরিষ্কার করো। তো এখানে লাউয়ের চালা মানে লাউ গাছ ছিল, সেই গাছগুলো তো শুকিয়ে গেছে। তারপরে দেখো কি অবস্থা হয়েছে, দেখতেও খুব বাজে লাগে। তা এই গাছগুলো এখনও পরিষ্কার করে দিচ্ছে, যেহেতু বর্ষার দিন আসতেছে। যদি এগুলো পরিষ্কার করে না দেওয়া হয় এগুলো পচে ফুটা হয়ে যাবে আর সব জলগুলো পড়বে ঘরের মধ্যে, এই জন্য। তা আমাদের রান্নাঘরে চালের উপরেও আছে, গোয়াল ঘরে চালের উপরেও আছে। আর এই যে এটা হলো আমাদের থাকার ঘর, ওদের ওই চালের উপরেও এগুলো ছিল। তো এগুলো প্রতিবারই মনে করো কিছুদিন পর পরই পরিষ্কার করা হয়। তা আজকে যেহেতু একটু সময় ছিল এই জন্য পরিষ্কার করতে বলা হলো ওকে। তা আজকে এখনো পর্যন্ত উঠান ঝাড় দেইনি, তো চলে আসলাম বাসন মাজতে। উঠানটা পরে ঝাড় দিব। তা ওইদিকে যেহেতু পরিষ্কার করতেছে, তো সময় নষ্ট করে লাভ নেই, এই জন্য বাসন মাজতে চলে আসলাম, নাহলে আমারই দেরি হয়ে যাবে। তো চুলের অবস্থাটা খুবই খারাপ, কালকে চুলের মধ্যে তেল দিয়ে রেখেছিলাম, মানে এত আঠা আঠা হয়েছিল। তো আজকে শ্যাম্পু করবো চুলের মধ্যে। আর হলো যেহেতু ওগুলো পরিষ্কার করা হচ্ছে, এই জন্য সবই আজকে পরিষ্কার করে দেবো। মানে কলপার টলপার বাইরের এদিকে প্রচণ্ড পাতা জমে গেছে, এটা সব পরিষ্কার করে দেবো। তো এটা খাওয়ার বাসনগুলো মেজে নিলাম। আর দেখতেই পাচ্ছ রান্নার বাসন কতগুলো পালা হয়ে থাকে। এগুলো আমাদের দুই তরফা যেহেতু বাসন মাজতে লাগে, রান্নার বাসন আলাদা হয় আর খাওয়া দাওয়ার বাসন আলাদা হয়, এই জন্য প্রচুর বাসন হয়ে যায়। আর অনেক সময়ও লাগে, এই বাসন একবার ওই বাসন একবার। তারপর আয়ঠাটা মানে করে খাওয়ার আয়ঠাটা এদিকে ছোঁয়ানোরা হয় না। তো ছান টান করে চলে আসলাম এখন কাপড় মেলাতে। তো কয়টা কাপড় ধুয়ে দিয়েছি, সেই কাপড়গুলো মেলালাম। আর আজকে মাথাটা প্রচণ্ড ভালো করে শ্যাম্পু করেছি, প্রচণ্ড চুলকাচ্ছিল মাথাটাও কয়দিন ধরে। তো এখন আর মানে সেই ফ্রেশ ফ্রেশ লাগছে, মাথাটা পরিষ্কার থাকলে না ভালোই লাগে। তো এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তা এই যে বাসনগুলো মেজেছি সেই বাসনগুলো ভালো করে গুছিয়ে রেখে এখন চড়াবো হলো ভাত বসায় দেবো। আর চুলটা ভালো করে বেঁধে নিলাম, কারণ চুল খোলা রেখে রান্না করা যায় না, নাহলে ভাতে টাতে সব জায়গায় চুল পড়ে যাবে। তো গল্প টল্প দেখতেই পাচ্ছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ভাতের ন্যাকড়াগুলো রেখেছিলাম সার্ফের জলে ভিজিয়ে, ওগুলো ধুয়ে নিলাম। আর একটা কড়াই ছিল কালকের বাসি কড়াই, সেই দুধের কড়াইটা ভিজিয়ে রেখে দিয়েছি। এখন ভাত বসাবো, আর কি কি রান্না করব না রান্না করব তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা আজকে কী কী রান্না করেছি। এখানে আছে পটল, আলু, কাঁঠালের রসা, কাঁচা কলা ভাজা, পটল ভাজা, করলা ভাজা আর পাট শাক। আর সবজিটা হলো পাতলা করেই করেছি ঝোল, যেহেতু ডাল নেই এই জন্য। আমাদের বাড়িতে ঝোল ছাড়া শুকনো শুকনো কেউ খেতে পারে না, যেহেতু ও টিফিন নিয়ে যাবে এই জন্য ঝোলঝোলি করেছি। আর একটা বড় কড়াইয়ে রান্না করেছি যাতে ঝোলটা বেশি হয়। তা খাওয়া দাওয়া সব কমপ্লিট, বর চলে গেছে কাজে, আর এখন আমি বসে পড়লাম আমার কাজে। তো এই কাজগুলো আমি নিয়ে এসেছিলাম সোমবার দিন, আমার ক্লাস থেকে এই কাজগুলো দিয়েছে। তো এই কাজগুলো এখন করব। এগুলো নাইটির পিস ওরাই কাটিং করে দিয়েছে, আমরা খালি সেলাই করব। তা যেহেতু বসে থাকা এই জন্য ভাবলাম 2টা পয়সা ইনকাম হইলে পরে ওইটাই লাভ, এই জন্য করছি। হয়তো একটুখানি লস হয়, মানে সারাদিনে মনে করো 12টার মতন হয় না, ডজন নামাতে পারি না, যেহেতু অনেক দিন ধরে স্পিড নেই হাতের মধ্যে। কিছুদিন আগে যখন টিউনিক করেছিলাম তখন ভালো স্পিড হয়ে গেছিলো, কিন্তু আবার মনে করো এই কাজগুলো করতে করতে স্পিড হয়ে যাবে, তখন মনে করো দিনে মনে করো 2 ডজন আরামসে নামানো যাবে। আর কত করে দিচ্ছে না দিচ্ছে এগুলো নাই বললাম, তা এগুলো সিক্রেট থাকাই ভালো বলো। তো এদিকে আমি নাইটিটা যেহেতু বানাতে পারি, আমি কাটিংও পারি, সব তো শিখিয়েই দিয়েছে আমাদেরকে। তো ওরা কাটিং করে দিয়েছে যাতে আমাদের সুবিধা হয়, তাড়াতাড়ি আমরা করতে পারি, এই জন্য। তো যাই হোক, আমাদের ক্লাস তো তোমরা দেখেইছো কোথায়। যারা যারা কাজ শিখতে চাও সেলাইয়ের কাজ, অবশ্যই ওখানে যেও। এলসিসি মানে তোমরা চেনো, আমি তো দিয়েই দিয়েছি। ওখানে গিয়ে তাড়াতাড়ি কাজ শিখতে পারো। ওখানে মাঝে মাঝে যে খুব অফার দেয় ভালো,
আর এখন আরও সুবিধা, কাজ করার পরে তোমরা নিজেরাই কাজ পেয়ে যাবে ওখান থেকে, নাইটি, ফ্রক, চুড়িদার, নানা রকমের আইটেম। তা আমাদের ইদানিং কাজটা শুরু করেছে, তা আমরা যেহেতু প্রথম, তো ওই জন্য আমাদেরকে নাইটিই দিয়েছে। তা আমি আধা ঘন্টায় প্রায় একটা নাইটি কমপ্লিট করতে পারি, যেহেতু নতুন নতুন না, ওই জন্য মনে করি একটু স্পিডটা কম, আর কিছুদিন পরে মানে ভালো স্পিড হয়ে যাবে। তো যাই হোক, মঙ্গলবার থেকে কাজটা করছি, সোমবারে মালগুলো এনেছি, সোমবারে তো আর করতে পারিনি, মঙ্গলবার থেকে করছি। তো কীভাবে সেলাই করছি না করছি তোমরা তো ভালোভাবে দেখতেই পাচ্ছ। আর মেশিনটা যেহেতু আমার একটু প্রবলেম দেখায় মাঝে মাঝে, এই জন্য অসুবিধা হয়ে যায়, মানে সুতোটা ছিঁড়ে যায় বেশি, এই জন্য। আর এই নাইটির ওখান থেকে আমরা যখন ক্লাস করি, ওখানেই নাইটির পিস থেকে শুরু করে সবই পাওয়া যায়। যারা যারা শিখতে চাও দর্জির কাজ, তারা তারা ওখানে যেতে পারো, খুব সুন্দরভাবে কাজ শেখায়। সম্পূর্ণ মহিলাদের, যারা মানে যারা শিখায় তারা ম্যাডাম, কোনো মানে ছেলে মানুষের কোনো ওখানে কারবার নেই, সব কিছু মহিলারা। আর খুব মজা করে, মজাও হয়। আমি যেহেতু ক্লাস করি এই জন্য তোমাদেরকে বলছি, যাদের যাদের ইচ্ছা তাড়াতাড়ি যেতে পারো কিন্তু। তো যাই হোক, দেখো আমার একটা নাইটি হয়ে গেল, প্রায় 20 মিনিটের উপরেই লেগেছে নাইটিটা। কীভাবে সেলাইগুলো তোমরা তো দেখতেই পারলে। আর তোমরা যদি শিখতে চাও ইউটিউবে, মানে আমার চ্যানেলে নাইটি বানানো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে কাটিং থেকে সেলাই একদম ভালো করে একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। খুব সোজা নাইটি বানানো, মানে খুবই সোজা, হাতের সহজ, মানে একদম জলের মতন। তো যাই হোক, এখন আমি নাইটি টাটি কয়টা বানানোর পরে এখন ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। শুধু তো একটা কাজ করলে হবে না, সংসারের কাজগুলোও করতে লাগবে। তো এখন উঠোন টুটন সব কিছু ঝাঁট দিয়ে নিচ্ছি। রান্নাবান্না তো সকালে একবারে করে রেখেছি, যাতে দুপুরবেলা আমাকে রান্না করতে না লাগে। আর 3 দিন ধরে না আমি বাড়ির থেকে বাড়াতেই পারছি না, এই কাজের জন্য প্রায় প্রচুর চাপ নিয়ে, মানে করতেই থাকি, ইচ্ছা করে না যে কাজ ছেড়ে বাইরে যাই। আর এটাই ভালো, কারোর সাথে গল্প করার চেয়ে নিজের মতো নিজে কাজ করে থাকা অনেক ভালো। মানুষের সাথে কি গল্প করব বলো? তো মানুষের সাথে কোনো গল্প করার চেয়ে মনে করে নিজে যদি নিজের কাজের মতন নিয়ে ব্যস্ত থাকি, তাহলে ওইটা দিয়ে নিজেরই সময়টা ভালো থাকবে, এটাই। তো খাওয়া দাওয়া আবার বিকেলবেলা সম্পূর্ণ কমপ্লিট করে এখন সকালবেলা যেই শ্যাম্পু করেছে চুল টুল আঁচড়াইনি, এখন শুনে আমি চুলের মধ্যে চিরুনি দিলাম। আর আজকে প্রায় অনেক 1 ডজনের মতন কাজ হয়েছে। তো সেই কাজগুলো এখন আমি ভাঁজ করে নিয়েছি, যেহেতু 2 দিন ধরে করছি, একটু হলেও হাতের মধ্যে স্পিড চলে এসেছে। আর মেশিনটা আমার মানে একটু ডিস্টার্ব দিচ্ছিলো, তারপর ঠিক করলাম, তারপর এখন থেকে ঠিকই চলছে। আরও কাজ করব, সন্ধ্যা দেওয়ার পরে আবার বসবো। একবারে যদি কাজ করতে থাকি না, ঘাড় পিঠ প্রচণ্ড ব্যথা হয়ে যায়, এই জন্য পুরো রেস্ট করতে করতে একটু কাজ করতে লাগে। তো দেখো এগুলো ভাঁজ করে দিতে লাগে, তো এই জন্য আমি ভালোভাবে ভাঁজ করে দিচ্ছি। আর 3 ডজন কাজ এনেছিলাম, 2 ডজন কমপ্লিট করলাম, আরও 1 ডজন বাকি আছে, সেটা আবার একটু পরেই ধরবো, মানে সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পরে সেই কাজগুলো করব। আর ভালো করে গুনে নিচ্ছি কয়টা আছে না আছে, ভালো করে বেঁধে ব্যাগের মধ্যে করে, কালকে শুক্রবার, কালকে ভোটও আছে, তাই ম্যাডামকে বলেছিলাম কালকে জমা দিয়ে আসবো। আর এদিকে সব জানা টানা বন্ধ করে দিলাম। এখন কিছু কাপড় আছে, সেই কাপড়গুলো ভালো করে ভাঁজ টাজ করে দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং সবাই পাশে থাকো। আর যারা যারা শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে ভালোভাবে দেখায় দেবো। তো চলো, কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।